হ্যালো बच्चों, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2025 সালের অল ইন্ডিয়া যে কাউন্সেলিং এমসিসি কাউন্সেলিং শুরু হয়ে গেছে। 21 তারিখ থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে এবং এই প্রসঙ্গে যে ইনফরমেশন বুলেটিন, সিট ম্যাট্রিক্স সবগুলোই কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। তোমরা এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু পুরোটাই দেখতে পাবে। এইবার এই যে ইনফরমেশন বুলেটিনটা আউট করেছে এমসিসি, তার মধ্যে ম্যাক্সিমামটাই নিট 2024 সালে যা ছিল সেম রয়েছে, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 সব ক্ষেত্রে। কিন্তু এই বছর নিট 2025 সালে একটা এমন জিনিস আমি দেখলাম যেটা কিন্তু নিট 2024 সালের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি হেল্পফুল স্টুডেন্টদের জন্য। সেটা হচ্ছে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের ক্ষেত্রে। তোমরা যদি স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের নিয়মগুলো দেখো, নিট 2024 সালে যেটা ছিল যে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কোনো স্টুডেন্টের যদি কোনো কলেজ অ্যালট হয় তাহলে কিন্তু স্টুডেন্টকে সেই কলেজটা নিতেই হতো। সেই কলেজটা যদি না নিত স্টুডেন্ট, তাহলে তার যা সিকিউরিটি ডিপোজিট থেকে শুরু করে যা যা আছে টাকা পয়সা পুরোটাই চলে যেত এবং সে নেক্সট ইয়ারে নিট এক্সাম দিতে পারতো না। তো এইটা ছিল নিট 2024 সালের নিয়ম। তো নিট 2025 সালে এমসিসির যে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের নিয়ম অনুযায়ী তোমরা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে যদি কোনো কলেজ পাও, যদি কোনো কলেজ তোমাদের অ্যালট হয়, তাহলে তোমরা কোনো কারণে যদি সেই কলেজে অ্যাডমিশন না নাও তাহলে তোমাদের সিকিউরিটি ডিপোজিট সেইটুকুই যাবে, কিন্তু তোমরা নেক্সট ইয়ারে যে নিট দিতে পারবে না, এই যে রুল এটা চেঞ্জ করে দিয়েছে। শুধুমাত্র তোমাদের সিকিউরিটি ডিপোজিটটাই যাবে। সুতরাং পরের বারে নিট এক্সামের ক্ষেত্রে কোনো রকম বাধা নেই। তো এইটা খুব একটা গুরুত্বপূর্ণ নিয়ম। এর একটাই কারণ, এর ফলে অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে অংশ নেবে এবং যে সমস্ত স্টুডেন্ট কলেজ পাওয়ার পরেও কলেজ নেবে না, সেই সিটটা ভ্যাকেন্ট থাকবে। তো সেক্ষেত্রে অন্য অন্য স্টুডেন্টরা আবার পরের যে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড তাতে অংশ নিতে পারবে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ কিন্তু এই নিট 2025 সালের ইনফরমেশন বুলেটিনে আমি দেখতে পেলাম। এটা খুব গুরুত্বপূর্ণ সমস্ত স্টুডেন্টদের কাছে যারা কিন্তু এই স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে অংশ নিতে চাইছে। তো 2024 সালের নিয়ম অনুযায়ী স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কলেজ পেয়ে তোমরা যদি না নিতে, তোমাদের সিকিউরিটি ডিপোজিট যেত এবং তোমরা পরের বছর পরীক্ষা দিতে পারতে না। কিন্তু নতুন নিট 2025 সালের নিয়ম অনুযায়ী তোমরা যদি স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কলেজ পাবার পরেও না যাও, শুধুমাত্র সিকিউরিটি ডিপোজিটটাই তোমাদের নষ্ট হবে, শুধুমাত্র সিকিউরিটি ডিপোজিটটাই তোমাদের কাটা যাবে। তোমরা কিন্তু পরের বছর পরীক্ষা যথারীতি দিতে পারবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যারা নিট 2025 সালে কাউন্সেলিং করবে তাদের জন্য। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিট রিলেটেড ছোট ছোট ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।